আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ফাতিহা শাফি। দেশের ৩৪ জেলায় আজ নতুন জেলা প্রশাসক নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার। এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন ২ শাখা। প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। এর আগে গত ২৫ জেলায় নতুন ডিসি নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি হয়। এ নিয়ে দুদিনে ৫৯টি জেলায় নতুন ডিসি নিয়োগ দেওয়া হলো। গত ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর মাঠ প্রশাসনে এটিই হলো সবচেয়ে বড় পরিবর্তন। প্রশাসনিক কার্যক্রমে গতি আনতে এই সিদ্ধান্ত বলে জানা গেছে। রাজধানীর রেসিডেন্সিয়াল মডেল কলেজের শিক্ষার্থী ফারহান ফায়াজের হত্যাকারীদের ফাঁসি চাইলেন মা ও বাবা। কোটা সংস্কার আন্দোলনে গত 18 জুলাই পুলিশের গুলিতে ধানমন্ডিতে ফারহান ফায়াজ হত্যার ঘটনায় শেখ হাসিনা সহ ৩৪ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবেদন করেছেন তার বাবা শহীদুল ইসলাম ভূঁইয়া। অভিযোগের অন্য আসামিরা হলেন ওবায়দুল কাদের, আনিসুল হক, ব্যারিস্টার ফজলে নূর তাপস, জাহাঙ্গীর কবির নানক, শেখ ফজলে শামস পরশ, ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনান, পুলিশ কর্মকর্তা বিপ্লব কুমার সহ ৩৪ জন। তাদের বিরুদ্ধে হত্যা, গণহত্যা সহ মানবতা বিরোধী অপরাধ সংগঠনের অভিযোগ আনা হয়েছে। তারা আজকে আনুষ্ঠানিকভাবে আমাদের কাছে অভিযোগটা নিয়ে এসেছেন। যদি তারা নাও আসতেন, আমরা এই টিমের পক্ষ থেকে এই অভিযোগগুলো কম্পাইল করে এখানে মামলা দায়ের করতাম। আমরা আপনাদের মাধ্যমে জাতিকে জানাতে চাই যে যারা এইভাবে ভিকটিম ফ্যামিলি আছেন তাদের তথ্যগুলো আমরা গ্রহণ করব। চাই এর একটা উপযুক্ত শাস্তি আনা, যারা খুন করে তাদের ফাঁসি আনা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী সন্ত্রাসী বাহিনী এবং পুলিশ বাহিনীর গুলিতে নির্মমভাবে শহীদ হয়। আমি আমার একমাত্র ছেলের হত্যার বিচারের জন্য আমি আদালতের শরণাপন্ন হয়েছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রংপুরের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলার পুলিশের আসামি এএসআই মোহাম্মদ আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়ের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সকালে রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বিচারক মোহাম্মদ আসাদুজ্জামানের আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা ৫ দিনের রিমান্ড চান। আদালত তাদের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে পুলিশ ও সেনাবাহিনীর কড়া পাহারায় তাদের আদালত থেকে নিয়ে যায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন। কোটা পদ্ধতি সংস্কার আন্দোলনে ১৬ জুলাই পুলিশের গুলিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ মারা যান। এ ঘটনায় 18 আগস্ট রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাজহাট আমলি আদালতে আবু সাইদের বড় ভাই রমজান আলী বাদী 16 জনের নামে এবং অজ্ঞাত 30 থেকে 35 জনকে আসামি করে মামলা দায়ের করেন। কনস্টেবল সুজন চন্দ্র এবং এএসআই আমির আলী তাদেরকে এই মামলা তদন্তকারী কর্মকর্তা 5 দিনের রিমান্ড চেয়েছিলেন এবং বিজ্ঞ আদালত তাদের এই যে হত্যাকাণ্ডে জড়িত থাকার সপক্ষে সরাসরি ভিডিও দেখেছেন, তাদের বক্তব্য শ্রবণ করেছেন, পরে বিজ্ঞ আদালত 4 দিনের রিমান্ড দিয়েছেন। বাংলাদেশ ও ভারতের সুসম্পর্ক আগে যেমন ছিল এখনও সেই ধারাবাহিকতা বজায় থাকবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সচিবালয়ে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। অর্থ উপদেষ্টা জানান, ভারতের সাথে কোনো প্রকল্প স্থগিত হয়নি। বিজ্ঞান প্রযুক্তি সহ বেশ কিছু বড় প্রকল্পে দেশটি বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে। তিনি বলেন, ভারত থেকে 3 দফায় $736 কোটি ঋণ পাবার কথা ছিল, যার মধ্যে $180 কোটি পাওয়া গেছে। বাকিটাও বিভিন্ন প্রকল্পের জন্য ছাড় করার কথা জানিয়েছে দেশটি। শেখ হাসিনার অতীত ইতিহাস স্বার্থপরের মতো দেশ থেকে পালানো বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, শেখ হাসিনা বিগত 15 বছরে এত অন্যায়, অবিচার, দুর্নীতি করেছেন যে জনরোষ থেকে বাঁচতে 5ই আগস্ট তাকে দেশ থেকে পালাতে হয়েছে। যাত্রাবাড়ি এলাকায় ছাত্র জনতার গণ আন্দোলনে পুলিশের গুলিতে নিহত কয়েকটি পরিবারের সদস্যদের দলের পক্ষ থেকে সহায়তা তুলে দিতে গিয়ে তিনি এ কথা বলেন। 25 জেলায় ডিসি নিয়োগ সহ বিভিন্ন প্রতিষ্ঠানে রদবদলে আবারও স্বৈরাচার শেখ হাসিনা সরকারের আস্থাভাজন ও সুবিধাভোগীদের পুনর্বাসন করা হচ্ছে বলে অভিযোগ করেন রিজভী। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিএনপি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ ও আহতদের পরিবারের পাশে রয়েছে বলে জানান দলের এই মুখপাত্র। যদি দেশপ্রেমিক ব্যক্তি হতেন, দেশের মানুষের কল্যাণ করতেন, অন্তরে সততা থাকলে সাহস করে মানুষ দেশের মধ্যেই থাকে। বেগম খালেদা জিয়াকে কখনোই কত চেষ্টা করেছে, এরশাদ চেষ্টা করেছে, মঈনুদ্দিন ফখরুদ্দিন চেষ্টা করেছে, হাসিনা চেষ্টা করেছে, কারাগারে গেছেন, মিথ্যা মামলায় সাজা ভোগ করেছেন, কিন্তু দেশের মানুষ আর মাটি থেকে
তাকে বিচ্যুত করা যায়নি, তিনি বাংলাদেশেই থেকেছেন। শেখ হাসিনার অতীত ইতিহাসও পালানো, এখনো তিনি পালিয়ে চলে গেছেন। কারণ এত অন্যায় করেছে, তিনি এত অপরাধ করেছে, তার কোনো শেষ নাই। একজন মহিলা ফেরাউনের পদত্যাগের পরে যে স্বস্তির বাতাসটা বইছে, এটা নিশ্চিত করতে হবে অন্তর্বর্তীকালীন যে সরকার থাকে। কারওয়ান বাজারে পেট্রো বাংলার প্রধান কার্যালয়ে ভাঙচুর করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের কর্মকর্তারা। তিতাস গ্যাসের নতুন ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের বিরুদ্ধে কর্মকর্তা কর্মচারীদের বিক্ষোভ থেকে এ ভাঙচুর চালানো হয় বলে জানান পেট্রো বাংলার চেয়ারম্যান জনেন্দ্রনাথ সরকার। শাহনেওয়াজ পারভেজকে নতুন করে তিতাস গ্যাসের এমডি পদে নিয়োগ দেওয়ায় সকাল থেকে এ বিক্ষোভ করেন তিতাসের কর্মীরা। সকাল 11টার পরে পেট্রো বাংলার প্রধান কার্যালয়ে এ হামলা চালানো হয়। ভাঙচুরের সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পেট্রো বাংলার চেয়ারম্যান। এখনো দিইনি তো আমি আজকের এই ঘটনার পর দক্ষ, গ্রহণযোগ্য, দুর্নীতির অভিযোগ নাই যার, সেরকম আমরা জিটিসিএল এর এমডি কে চয়েস করে এমডি নিয়োগ করেছিলাম আমরা তিতাসের। তো আজ সকাল থেকেই তিতাসের কর্মকর্তারা তারা মনে করেছে যে তিতাসের বাইরের কোনো কর্মকর্তাকে এমডি হতে দিবে না। এটা নিয়ে তারা আমাদের সঙ্গে কথা বলতে পারতো, তাদের দাবি জানাতে পারতো, আমরা নিশ্চয়ই তাদের দাবিগুলো শুনে এটা নিষ্পত্তি করতে চাইতাম। কিন্তু সেটা না করে তারা আজকে পেট্রো বাংলায় চলে আসছে, চলে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা তৈরি করেছে। এটা আমাদের সিসিটিভি ক্যামেরা দেখছি। পেট্রো বাংলারও যদি 2-4 জন যুক্ত থাকে, বিকালের মধ্যে তাদের বিরুদ্ধে আমি বিভাগীয় ব্যবস্থা নিয়ে কোর্টে যাব। বৈষম্যহীন অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট নিশ্চিত করতে মহাসমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করছে সারা দেশের অডিটর, সুপার ও অ্যাকাউন্টস অফিসাররা। রাজধানীর সেগুনবাগিচায় সিজে ভবনের সামনে এই কর্মসূচি পালন করে তারা। এ সময় অডিটর পদে 2 ধরনের গ্রেডে বিদ্যমান বেতন বৈষম্য নিরসনের জন্য হাইকোর্টের রায় এবং আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের মতামতের পরিপ্রেক্ষিতে অডিটর পদকে 2018-এর 23 ডিসেম্বর থেকে 10ম গ্রেডে বাস্তবায়নের দাবি জানানো হয়। একই সাথে সুপার পদকে 10ম থেকে 9ম এবং অ্যাকাউন্টস অফিসারদের পদকে 9ম থেকে 10ম গ্রেডে বাস্তবায়নের দাবিও জানানো হয়। এর আগে গত 3 দিন ধরে এই অবস্থান কর্মসূচি পালন করে আসছে সারা দেশ থেকে আসা অডিটররা। এ সময় কাঙ্ক্ষিত দাবি পূরণ না হওয়া পর্যন্ত কেউ কর্মস্থলে ফিরে যাবে না বলেও হুঁশিয়ারি দেওয়া হয়। পুরোপুরি বন্ধ হয়ে গেল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন। সোমবার সন্ধ্যা 6:30টার দিকে যান্ত্রিক ত্রুটির কারণে তৃতীয় ইউনিটের উৎপাদন বন্ধ হয়। বিদ্যুৎ কেন্দ্রটির 3টি ইউনিটের মধ্যে প্রথম ও দ্বিতীয় ইউনিট আগে থেকে বন্ধ থাকলেও সচল ছিল তৃতীয় ইউনিটটি। এবার সেটিও বন্ধ হয়ে গেল। এই ইউনিট থেকে প্রতিদিন 200 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছিল। ইউনিটটিতে জ্বালানি তেল সরবরাহের হাইড্রোলিক অয়েল পাম্প নষ্ট হয়ে যাওয়ার কারণেই উৎপাদন বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ, যা ঠিক করতে 2 সপ্তাহ সময় লাগতে পারে। তৃতীয় ইউনিটের অপর পাম্পটিও দীর্ঘদিন ধরেই বন্ধ। খেলার খবর। বিশ্বকাপ বাছাইয়ে রাতে কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। দক্ষিণ আমেরিকা অঞ্চলে 7 ম্যাচে 18 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে লিওনেল স্কালোনির দল। অন্যদিকে 13 পয়েন্ট নিয়ে কলম্বিয়ার অবস্থান 3-এ। এর আগে 2 দল সবশেষ মুখোমুখি হয় মায়ামিতে কোপা আমেরিকার ফাইনালে 58 দিন আগে। সে ম্যাচে 1-0 গোলে জিতে শিরোপা জেতে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। তবে চোট নিয়ে মাঠ ছাড়তে হয়েছিল অধিনায়ক লিওনেল মেসিকে। এরপর আর তিনি মাঠে ফিরতে পারেননি। আল বিসেলেস্তাদের জন্য দুঃসংবাদ, এবার ইনজুরিতে পড়েছেন ম্যাক অ্যালিস্টারও। রাত 2:30টায় মুখোমুখি হবে 2 দল। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।